আজকে সকালবেলায় আমি ফুল তোলার দায়িত্বটা নিয়েছিলাম। মায়ের আজকে একটু ঘুমতে করতে দেরি হয়েছে তো তাই। আর ফুল গাছে হাত না পাওয়ার জন্য আমি চেয়ার নিয়ে চলে এসেছি ফুল তোলার জন্য। আজকে ভর্তি করে ফুল তুলে নিয়েছি। এই মহারানীকে দেখো সকালবেলায় মন দিয়ে ফোন দেখছে ঘুম থেকে ওঠার পর। ফোন দেখতেও খুব ভালোবাসে। খেয়ে নিলাম গরম জল। সকালের কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেছে, তাই আর আজ এক্সারসাইজটা হলো না। সকালবেলায় খেলাম আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আলুর তরকারি, ভাত। আমাদের বাড়ির সবাই শাক খেতে ভালোবাসে, তাই কালকে হয়েছিল কলমির শাক, আজকে হয়েছে সজনা শাক। ঠাকুরের বাসনগুলো মাজতে এসে দেখি সূর্যমা পুরোপুরি আমাকে ফোকাস করছে। আর একটা রোদের তাপটা কিন্তু বেশ ভালোই ছিল। মা তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিচ্ছে। এদিকে দিদার শাক বাছাও কমপ্লিট। আর এই যে এত জামা কাপড় দেখছো, এর মধ্যে কিন্তু শীতের জামা কাপড়ও আছে। আজকে সব ভিজিয়ে পরিষ্কার করে নেবো। আর আমি একদম না ভালো করে জামা কাপড় ভেজাতেও পারি না, কাচতেও পারি না। দিদা খুব ভালো করে জামা কাপড় সার্ফের মধ্যে ভেজাতে পারে, এই জন্য জামা কাপড়গুলো কিন্তু ভালো মতন পরিষ্কারও হয়। আজকে মায়ের তাঁতি রান্নার এটাই কারণ, বাবার কোথাও যাওয়ার ছিল, তো বাবা তো চলে গেল। এদিকে মা করছিল চিকেন কষা। আর সানডে চিকেন কষা এক পিস না খেলে হয়, তো আমিও খেয়ে নিলাম, সাথে বুনুকেও দিলাম। মায়ের রান্না কমপ্লিট। মা বললো আমাকে রান্নাঘরটা পরিষ্কার করে দিই, তার পরিবর্তে মা সব জামা কাপড়গুলো কেচে দেবে। আজকাল মায়ের সাথেও কাজ নিয়ে ডিল হচ্ছে, কি অবস্থা। কারণ অত জামা কাপড় আমার একার পক্ষে কাজও সম্ভব ছিল না। মায়ের সাহায্য নিতেই হতো, তার থেকে ভালো মায়ের কাজটা আমি করে দিই, কাজটা এগিয়ে থাকবে। আমি যতক্ষণ ধরে রান্নাঘর পরিষ্কার করলাম, এসে দেখি মায়ের সব জামা কাপড় কাচা কমপ্লিট। দেখতে পাচ্ছ গোটা উঠোন জুড়ে জামা কাপড়ে ভর্তি। এই জামা কাপড় কাছ থেকে আজকে আমার সারাদিন লেগে যেত। স্নান কমপ্লিট, পুজোও কমপ্লিট। পুরো মেনুতে ছিল সজনে ডাঁটার রসা, চিকেন, শাক। এই যে সজনে ডাঁটা উঠলো, প্রতিদিন এখন সজনে ডাঁটার তরকারি হয় বাড়িতে। বিকেল বেলায় মা, তনু, তোর মা চলে গেল। আজকে আমাদের পাড়ায় নতুন সদস্য আসবে, সেই জন্য মা তো চলে গেল। কিন্তু এই যে এত জামা কাপড় একটাও শোকায়নি। চলো এক একে সব তুলে নিয়ে মেলে দিই। এগুলো আর আজকে আর শুকোবে না। এখন বাড়িতে কেউ নেই, আমরা তিনজন ছাড়া। তো তিনজনে রেডি হয়ে নিয়েছি। আমার মেয়ে খুব বোর হচ্ছিল, তো তিনজনে মিলে এখন বেরিয়ে গেছি দিদির বাড়ি যাওয়ার জন্য। আমরা এসেছি আর রুহির আনন্দ দেখো। শেষে খেতে দিয়ে দিল দিদি তরমুজ। এই গরমে প্রথম তরমুজ খেলাম আমি। তারপর সন্ধ্যেবেলা চলে গেছিলাম ফুচকা নিতে। আমরা তো দিদির বাড়ি সেই বিকেল বিকেল এসেছি, তো এখন হয়ে গেছে সন্ধ্যে, আর আমরা চলে এসেছিলাম ফুচকা নিতে। আর আমার অনেকদিন ধরে ফুচকা খেতেও ইচ্ছা করছিল, তাই ফুচকা খেয়ে বেশ শান্তি হলো। এখন চলছে রুহির সাথে আমার তুমুল ঝগড়া, কারণ ওর সাথে আমার এখন জোর জবরদস্তি খেলনাপাতি খেলতে হবে। গোটা বিছানা জুড়ে বসে গেছে ওর সাথে খেলনাপাতি খেলতে। খেলনাপাতি খেলে মারপিট করে এখন যাবো বাড়ি। আর প্রতিদিনকার মতন বাড়ি যেতে দেবে না বলে দরজা লাগিয়ে দিচ্ছে। অনেক যুদ্ধ করে এখন চলো বাড়ি যাই। আর আমরা বাড়ি আসলে তোর মন খারাপ হয়ে যায়। বাড়ি এসে আজকে রাত্রিবেলায় খেয়ে নিয়েছিলাম মুড়ি আর মাংসের তরকারি। মাংসের তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রাত্রিবেলায় করে নিলাম স্কিন কেয়ার। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন এইটুকুনি।